যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সপ্তাহের শেষ দিনে দেখা গেল এক ইতিবাচক চিত্র। ডাও জোন্স, S&P 500 এবং নাসডাক সবগুলো প্রধান সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শেষ করেছে। আজকের এই উত্থানের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI খাতের প্রতি বিনিয়োগকারীদের নতুন করে আগ্রহ। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান SK হাইনিক্স এর যুক্তরাষ্ট্রে ব্লকবাস্টার অভিষেক বাজারের মূল আলোচনার কেন্দ্রে ছিল। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় 13% বেড়ে $168 পৌঁছানোয় বাজারের সামগ্রিক সূচকগুলোতে এর প্রতিফলন ঘটেছে। বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফেরার পেছনে ভূরাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতাও বড় ভূমিকা রেখেছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমিত হওয়ায় তেলের দাম ও বন্ড ইয়েল্ড স্বাভাবিক অবস্থায় ফিরেছে, যা বিনিয়োগকারীদের মনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তবে শেয়ার বাজারের আজ মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মেটা প্ল্যাটফর্মস তাদের শেয়ারের দাম 6% বাড়িয়ে এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে মারডানার জন্য দিনটি ছিল বেশ চ্যালেঞ্জিং, কারণ গত এক বছরের মধ্যে তাদের শেয়ারের দাম আজকে সর্বোচ্চ 11% দর হারিয়েছে। একই সাথে ডেল্টা এয়ারলাইন্সের লাভের পূর্বাভাস ভালো থাকা সত্ত্বেও বিনিয়োগকারীদের সাবধানী অবস্থানের কারণে তাদের শেয়ারের দাম সামান্য কমেছে। বাজার বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতিকে বড় কোনো পরিবর্তনের আগে শান্ত অবস্থা হিসেবে দেখছেন, কারণ আগামী সপ্তাহে রিটেইল সেলস রিপোর্ট এবং CPI ডেটার পাশাপাশি বড় নামুল ট্রেডার্সে থাই গ্লাস, SS স্টিল, PVC সিলিং, MS লোহা, CCTV, ইলেকট্রিক টাইলস ও স্যানিটারি মালামাল বিক্রয় করা হয়। ব্যাংকগুলোর ত্রৈমাসিক আয়ের প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। বাজারের পরবর্তী গতিপথ মূলত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর উপর নির্ভর করছে। বিনিয়োগকারীরা এখন সেই ডেটাগুলো বিশ্লেষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।